শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। 15 বছর পর বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের দুর্নীতি মামলা সচলের উদ্যোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে সম্পদের অধিকাংশ গোপন করেছেন, অভিযোগ দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আগামীকাল ব্লকেট কর্মসূচি ঘোষণা। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের। এবার 48 ঘণ্টার আলটিমেটাম শিক্ষকদের সাদা দলের। সাম্য হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। অনিশ্চয়তার দিকে বাংলাদেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সুষ্ঠু নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না, নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, ঐকমত্য কমিশনকে জানালো জামায়াত। এনইসি সভায় 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার শেষ না হলে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধের ঘোষণা শিক্ষক সমিতির। রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার 2 মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ আদালতের। অনুমোদন না থাকায় হবিগঞ্জে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, 2 জনের কারাদণ্ড। ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে আরও 125 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনার এলাকার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল 17 জনের। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে কেন্টাকিতে, মিজৌরি ও লুইজিয়ানায় 27 জনের মৃত্যু। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়ে আছেন অনেকে। শারজায় টি-20তে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরিটি স্মরণীয় হয়ে থাকবে তার কাছে, জানিয়েছেন ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। পিএসএলে আজ মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল 119 বছরের ক্লাব ক্রিস্টাল প্যালেস। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। দ্য ওডিসি চলচ্চিত্রের মধ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন পরিচালক ক্রিস্টোফার নোলান। প্রথম বাণিজ্যিক সিনেমা হিসেবে পুরোপুরি আইম্যাক্স ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে এটি।